জ্যোতি বসুকে নিয়ে যারা সমালোচনা করেন, আজকের ভিডিওটি তাদের জন্য। জ্যোতি বসুর সবচেয়ে বড় সাফল্য ছিল পশ্চিমবঙ্গে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা, যা 1970-এর দশকে পশ্চিমবঙ্গ দেশের সবচেয়ে অশান্ত রাজ্য ছিল। অস্থিরতার সেই বছরগুলিতে যে কোনো দিন রাজ্যে 50 থেকে 60টি রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটত। ভূমি সংস্কার এবং গ্রাম স্বায়ত্তশাসনের প্রচেষ্টা সত্ত্বেও শান্তি ও স্থিতিশীলতা বজায় ছিল, যা একটি বিশাল সামাজিক আবেগ তৈরি করার সম্ভাবনা ছিল। জ্যোতি বসু সংকট মোকাবিলা, ঐক্যমত তৈরি এবং জোট পরিচালনার ক্ষেত্রে বিশেষ দক্ষ ছিলেন। সম্ভাব্যতা শিল্পে তার ছিল নিখুঁত দক্ষতা, যা রাজনীতির মূল বিষয়। তার এই দক্ষতা তৈরি হয়েছিল বহু বছরের সংগ্রাম, ব্যর্থতা, পরাজয়, এমনকি রক্তপাতের মাধ্যমে। পশ্চিমবঙ্গে রাজনৈতিক অস্থিরতার সবচেয়ে খারাপ পর্যায়ের রুক্ষ বিপর্যয়ের অভিজ্ঞতা এই ব্যারিস্টার কমিউনিস্ট জ্যোতি বসুকে সকল সংকটের জন্য একজন প্রকৃত মানুষে পরিণত করেছিল। যখন রাজ্যের পরিস্থিতি খারাপ ছিল, তখন তিনিই ছিলেন একজন মিস্টার ডিপেন্ডেবল। সমস্যা হলো যে তিনি কোনো উত্তরসূরি রেখে যাননি। জ্যোতি বসুর অটল মনোভাবের সাথে যোগ হয়েছিল তার মানিয়ে নেওয়ার এবং শেখার ক্ষমতা, সাম্প্রদায়িকতার জন্মদানকারী খুদে বুর্জোয়ার নীচতার ঊর্ধ্বে উঠে আসার ক্ষমতা, এবং তার রাজ্য এবং দলের বাইরেও এমন একটি নির্বাচনী এলাকায় পৌঁছানোর ক্ষমতা যা তাকে ভারতীয় সংসদীয় বামপন্থীদের মধ্যে একজন অতুলনীয় নেতা করে তুলেছিল। জ্যোতি বসু কোনো দল নির্মাতা ছিলেন না, প্রমোদ দাশগুপ্তের মতো কোনো মহান সংগঠক ছিলেন না, বিনয় চৌধুরী বা হরেকৃষ্ণ কোনারের মতো কোনো দূরদর্শী কমিউনিস্ট ছিলেন না, যিনি বসুর প্রশাসনকে ব্যাপকভাবে কৃতিত্ব দেয়া, ভূমি সংস্কার এবং গ্রাম স্বায়ত্তশাসনের ধারণা দিয়েছিলেন। কিন্তু জ্যোতি বসু ছিলেন ভারতের সংসদীয় বামপন্থীদের ভদ্রলোকমুখ, নবজাগরণ থেকে আগত অ্যাংলো বাঙালি উদারনীতির একটি প্রধান মিশ্রণ, এবং ভারতীয় রাজনীতিতে ডান ও বাম উভয় ক্ষেত্রেই তার প্রতিযোগী খুব কম সংখ্যক লোকই ছিলেন। 1996 সালে ভারতের সংসদীয় বামপন্থীদের তাদের মতবাদের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে ভারতের মূল ভূখণ্ডে সম্প্রসারণের একটি দুর্দান্ত সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা সুযোগ হারিয়েছে এবং এখন তারা পশ্চিমবঙ্গকেও হারিয়েছে, কারণ এখানকার মানুষ এমন একটি দল থেকে বিরক্ত হয়ে গিয়েছিল যারা সর্বোচ্চ স্তরে দায়িত্ব এড়িয়ে চলে। ভারতীয় সংসদীয় ব্যবস্থায় রাজনৈতিক ক্ষমতা গ্রহণে সম্মত না হয়ে কিভাবে একটি দল কাজ করতে পারে? রাজ্যগুলিতে আপনার রাজনৈতিক ভিত্তি সুসংহত করার জন্য আপনার কেন্দ্রে ক্ষমতা প্রয়োজন। সিপিআইএম কখনো এটি বুঝতে পারেনি, কিন্তু জ্যোতি বসু বুঝতে পেরেছিলেন। সমস্যা ছিল, এবং তা হল তিনি সিপিআইএমের সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থায় সংখ্যালঘু ছিলেন। একটি সাক্ষাৎকারে তাকে ভারত, নেপাল এবং পেরুতে মাওবাদের উত্থান সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সশস্ত্র বিপ্লবী কমিউনিজম কি প্রতিশোধের সাথে ফিরে এসেছে। জ্যোতি বসু উত্তর দিয়েছিলেন, যেখানেই কমিউনিস্টরা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সঠিকভাবে কাজ করতে পারবে সেখানে তারা করবে, কিন্তু যেখানে তারা পারবে না সেখানে তাদের সশস্ত্র পথ নিতে বাধ্য করা হবে।